আসিফের সাথে কথা বলেছিলে? কি ব্যাপারে জানো? ও মা, ওর সাথে না তুমি বললে যে কথা বলবে ওর চাকরি বাকরির ব্যাপারে? ও হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে তো। কথা হয়েছে? কি বললো, কি করবে ও? মীরা পুরুষ মানুষ, হয় চাকরি করবে না হয় ব্যবসা করবে, কিছু একটা তো অবশ্যই করবে। তার তো কোনো নমুনা দেখছি না, সারাদিন ঘরে বসে গুটুর 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 করতেই থাকে। দেখো না, ঝড়ের আগে আবহাওয়াটা কেমন থমথমে হয়ে থাকে, আমাদের আসিফের ব্যাপারটা হচ্ছে সেই রকম। ও ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে, তারপরে সময় হলেই একেবারে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমার কথা শুনে কি মনে হয় জানো, তোমার ছেলে কোনো সাধারণ মানুষ না, বিখ্যাত কুস্তিগীর। কি কথার ছিরি, ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা, ওই মেয়েটা কে? মিতু? হ্যাঁ, সে তো বাসায় ঢুকে বসে আছে, নড়াচড়ার নাম নেই। শুনলাম আসার সময় নাকি ব্যাগটাকেও হারিয়ে এসেছে। হ্যাঁ, আমিও শুনেছি। আসলে কি বলবো, মেয়েটার কপালই খারাপ মনে হয়, নাহলে এরকম হয়? এখন তো বড় বৌমার কাপড় চোপড় পরে বসে আছে। হ্যাঁ, বড় বৌমার মনটা তো অনেক বড়, কাউকে সাহায্য করতে কখনোই কার্পণ্য করে না। আমি নিজেও। হ্যাঁ, মনটা অনেক বড়। আচ্ছা, আতিকের জীবনটা কেমন হয়ে গেল না? এতদিন হয়ে গেল বিয়ের, অথচ এখন একটা ছেলেপুলে কিছুই হলো না। তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না। শোনো, এখন অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে, ওরা নিজেরা ঠিকই বের করে নেবে কোনটা ওদের জন্য প্রযোজ্য। নিলেই ভালো। তোমার বড় ছেলে তো সারাদিন অফিস নিয়েই ব্যস্ত থাকে, এসবের জন্য কখন যে ওর সময় হবে কে জানে। সংসারের এত হাজার চিন্তা আমার আর ভালো লাগে না। তুমি ওষুধ খেয়েছো দুপুরে? আরে দাঁড়াও না, এই জোরজোরি তোর ম্যাডামের এটা কোনো কথা? সামান্য একটা মাইয়ের তোরা খুঁজে বাইর করতে পারছিস না? হ্যাঁ, তাহলে এত টাকা দিয়া, এত সুবিধা দিয়া তোকে আমি করতেছি কেন? বস, আমরা তো দুজনে চেষ্টা করতে। রাত করতে ওই চেষ্টা দেখে আমি আটি বানাবো? মেয়েটার আমার দরকার। আচ্ছা, কতদিন হয়ে গেছে মেয়েটা পালাইছে, ওর টিকির খবর পর্যন্ত তোরা দিতে পারস নাই। বস, আর গ্রামের খবর নিচ্ছি, এই গ্রামও যাইতে পারে না। তুই চুপ কর বস, গ্রাম তো দূরের কথা, এই এলাকাটাই ছাড়তে পারে নাই। মানে বস, ভাবি যেদিনকে পলায়, আমি আর কিন্তু এক লগে এলাকার লোকজন আমরা সব ওই আড্ডা মারতেছি। ভাবি যদি এলাকার বাইরে যাইতো, কেউ না কেউ তো অবশ্যই দেখতো। তাহলে সে এখন কই আছে? শিবুলের কাছে বস। শিবলোকে? হ্যাঁ, মনে হয় কোনো বাসায় হানতে গেছে, ঢুকে গেছে। এই এমনি এমনি কারো বাসায় ঢুকে পড়ছে না? আবল তাবল কথা কস। বস, ভাবিরে আপনি যতটা বোকা মনে করতেছেন, ভাবি কিন্তু অতটা বোকা না। সমস্যাটা তো ওইখানে। বোকা হলেও তো আর কোনো সমস্যা থাকতো না, ওটা তো বেশি চালা। কিন্তু ওরে এখন যদি আমি আমার হাতের নাগালে না পাই, আমার আরো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, শিবলোকে যতগুলো বাসা রয়েছে আমরা ঢুকে তন্ন তন্ন করে খুঁজে বের করবো, সে যেখানে ঢুকে থাকবো। এই হালো বড় কয় কি? হ্যাঁ, এই তুই কি বলি যে মানুষের বাসায় ঢুকে ঢুকে তুই তল্লাশি চালাবি? আমি দিকে এমন বাজনা বাজাবো না, খবরে যাবো গা। এই মিন্টু, এই হালা করে যা করার তুই করবি। আপনি চাপ নিয়েন না, আমি দেখতেছি সব কিছু। কেমন লাগে যা করা তাড়াতাড়ি করবি, যা। সময় খারাপ, সময় খারাপ।